ওপেনএআই গত বছরের নভেম্বরে চ্যাটজিপিটি লঞ্চ করেছিল, যেটি ছিল GPT-3.5 ল্যাঙ্গুয়েজ মডেল। চ্যাটজিপিটি লঞ্চ হওয়ার পর থেকেই সারা বিশ্বের মধ্যে ব্যাপক সাড়া ফেলে রেখেছে। আর এরই মধ্যে ওপেনএআই লঞ্চ করলো চ্যাটজিপিটির সবথেকে লেটেস্ট এবং মাল্টি মডেল ভার্সন GPT-4, যেটি চ্যাটজিপিটির তুলনায় আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি অ্যাকুরেট রেজাল্ট দিতে সক্ষম। অ্যাজ কম্পেয়ার টু চ্যাটজিপিটি, GPT-4 অলমোস্ট 40% মোর অ্যাকুরেট রেজাল্ট দিতে সক্ষম। এছাড়াও চ্যাটজিপিটি যেখানে সর্বোচ্চ 3000 ওয়ার্ড পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারে, সেখানে GPT-4 সর্বোচ্চ 25,000 ওয়ার্ড পর্যন্ত অ্যাকসেপ্ট করে এবং সেটাকে প্রসেস করে রেজাল্ট দিতে পারে। আমরা চ্যাটজিপিটিকে শুধুমাত্র টেক্সট দ্বারা প্রম্পট করতে পারি, কিন্তু GPT-4 টেক্সটের পাশাপাশি ইমেজ প্রম্পট রিয়েলাইজ করতে পারে। এটি যে কোনো ইমেজকে রিয়েলাইজ করে তার মধ্যকার লজিক্যাল আইডিয়াকে এক্সপ্লোর করতে সক্ষম। যেমন এই ইমেজটি ইনপুট করে যদি একে জিজ্ঞাসা করা হয় বেলুনের রশি কেটে দিলে কি ঘটবে, তাহলে এটি সুন্দর করে জবাব দেবে যে বেলুনগুলো আকাশে উড়ে যাবে। আপনি যদি আপনার কিচেনে থাকা সবজিগুলোর একটি ছবি তুলে একে জিজ্ঞাসা করেন সেগুলো দিয়ে আজকে ডিনারের জন্য কি রান্না করা যেতে পারে, তাহলে এটি আপনাকে এমন কিছু রেসিপির কথা বলে দিবে যেটা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। চ্যাটজিপিটির তুলনায় GPT-4 অনেক বেশি কনসাইজড, ফ্যাকচুয়াল এবং অ্যাডভান্স রেসপন্স জেনারেট করতে সক্ষম। কারণ এতদিন মানুষ চ্যাটজিপিটিকে যে সকল প্রশ্ন করেছে এবং চ্যাটজিপিটি যে সকল লিমিটেশন ফেস করেছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করেই GPT-4কে ট্রেন্ড করা হয়েছে। এটি আপনার সকল গুরুত্বপূর্ণ কাজ করে দেবে। আপনি যদি কোনো কাজের পরিকল্পনা সম্পর্কে একে প্রম্পট দেন, তাহলে এটি আপনাকে সেই কাজের পুরো রোডম্যাপ দেখিয়ে দেবে। চলুন দেখা যাক GPT-4 এর আর কী বিশেষত্ব রয়েছে। এখানে এর ক্যাপাবিলিটিসের কথা বলছে। GPT-3.5 অর্থাৎ চ্যাটজিপিটি এবং GPT-4 এর মধ্যে বেশ কিছু জটিল কাজ নিয়ে পরীক্ষা করা হয় এবং সেখান থেকে দেখা যায় চ্যাটজিপিটির তুলনায় GPT-4 অনেক বেশি রিলায়েবল এবং ক্রিয়েটিভ। এদের মধ্যকার বেশ কিছু এক্সামসের রেজাল্ট নিচে একটি পরিসংখ্যানের মধ্যে দেওয়া আছে। পরিসংখ্যানের যে গ্রিন লাইনগুলো রয়েছে এগুলো GPT-4 এর স্কোর নির্দেশ করে, আর ব্লু লাইনগুলো চ্যাটজিপিটির স্কোর নির্দেশ করে। তো দেখা যাচ্ছে GPT-4 চ্যাটজিপিটির থেকে প্রত্যেকটা এক্সামে বেশি স্কোর করেছে। স্কোরের একটি চার্ট নিচে দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে ইউনিফর্ম বার এক্সাম MBE, MEE, MPT, এটাতে GPT-4 400 মধ্যে 298 স্কোর করে। GPT-4 এর আরেকটি ভেরিয়েন্ট GPT-4 নো ভিশন, এটাও 400 মধ্যে 298 স্কোর করে। আর চ্যাটজিপিটি অর্থাৎ GPT-3.5 400 মধ্যে 213 স্কোর করতে সক্ষম হয়। এরপরে আরেকটি এক্সাম LSAT, এখানে GPT-4 স্কোর করে 163, GPT-4 নো ভিশন 161 এবং GPT-3.5 149। এরপর SAT এভিডেন্স বেসড রিডিং অ্যান্ড রাইটিং, এই টেস্টটাতে GPT-4 স্কোর করে 710 আউট অফ 800, GPT-4 নো ভিশন 710 আউট অফ 800 এবং GPT-3.5 স্কোর করে 670 আউট অফ 800। এভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা এক্সামে চ্যাটজিপিটির তুলনায় GPT-4 বেশি স্কোর করতে সক্ষম হয়। এখানে কিছু বেঞ্চমার্ক স্কোর দেওয়া আছে। MMLU, এটাতে GPT-4 স্কোর 86.4% এবং GPT-3.5 অর্থাৎ চ্যাটজিপিটির স্কোর 70%। এরপরে হেলাসওয়ার্ক, এটাতে GPT-4 এর স্কোর 95.3%, GPT-3.5 এর স্কোর 85.5%। এভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটাতে GPT-4 এর বেঞ্চমার্ক স্কোর অনেক বেশি। এখানে একটি ইমেজ প্রম্পট দ্বারা GPT-4কে টেস্ট করা হয়েছিল। একটি স্মার্টফোনে কম্পিউটারের VGA কেবল ইনপুট করা হয়, সেই ফটোটা দেখিয়ে GPT-4কে জিজ্ঞাসা করা হয়েছিল এখানকার ফানি বিষয়টা কি। তো GPT-4 সেটাকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়। এরপর আরেকটি ইমেজ দেখিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এখানকার আনইউজুয়াল ব্যাপারটি কি। তো GPT-4 সুন্দরভাবে বলে দেয় এখানে একটি লোক কারের পিছনে অ্যাটাচ করা একটি বোর্ডের উপরে কাপড় আয়রন করছে। এরপরে কিছু জটিল ট্রেনিং মডেলের ফটো তুলে একে বলা হয় এটাকে পড়ে সামারাইজ করতে পারবে কিনা, তো এটা সুন্দরভাবে সামারাইজ করে দিতে সক্ষম হয়। এছাড়া আপনি চাইলে এটাকে আপনার এক্সাম প্রিপারেশনের জন্য ব্যবহার করতে পারবেন।
এটা স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ এটা যে কোনো জটিল বিষয়কে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে। তবে অন্যান্য টেকনোলজির মতো এরও বেশ কিছু লিমিটেশনস রয়েছে। এখানে বলছে জিপিটির আগের মডেলগুলোর মতো এরও কিছু লিমিটেশনস আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এটাকে চ্যাটজিপিটি প্লাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই যারা পেড সাবস্ক্রিপশন নেবে তারাই শুধুমাত্র এটা ব্যবহার করতে পারবে, এবং এটা মান্থলি চার্জ অনলি $20।